সরাসরি দ্রুত আল্লাহ 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 হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ 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 আল্লাহ। কোম্পানিগঞ্জের খাটালবাড়ি আর বন্যী এলাকার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র লইয়া সরাসরি মুখোমুখি। আল্লাহ আল্লাহ থানাবাজার পয়েন্টত তুমুল সংঘর্ষ চলে। আল্লাহ আমি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে অনুরোধ করি আর জোরহাতে অনুরোধ করি আর আপনারা শুধু দৃষ্টি কামনা করি আর আপনারা অতি সত্তর আক্কা সিলেট টুবুলাগঞ্জ মহাসড়ক, ক্যামেরার সামনে সিলেট টুবুলাগঞ্জ মহাসড়ক, বনিয়া এলাকার মানুষজন পায়ে হেঁটে কোম্পানিগঞ্জ যাইয়া খাটালবাড়ি গ্রামের সাথে মুখোমুখি সংঘর্ষ। আল্লাহ ইটা আল্লাহ 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 আল্লাহ। এরা আল্লাহ 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 হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। হাজার হাজার মানুষ দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সোটা লইয়া খেখারে দৌড়ে মারে। আল্লাহ বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সালিশ ব্যক্তিবর্গরে আমি সকাল ধরে অনুরোধ করি আর পুলিশের একটা টিম অলরেডি থানাবাজার পয়েন্ট তারা ব্যর্থ দুনু দল খাটালবাড়ি গ্রাম আর বনিয়ার এলাকার মানুষজন মুখোমুখি সংঘর্ষ চলে ক্যামেরার সামনে। এখন অনেক মানুষ লাঠি ছোট লিয়ে আইরা, অনেক মানুষ আইরা। আল্লাহ 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 হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। আমি সবার কাছে দোয়া চাই আর সবে দোয়া করুক। ত্রিপল নাইনে কল করে জানাক এখানে যে পুলিশ এক টিম 40 থেকে 50 জন পুলিশ মাত্র, এখানে হাজার হাজার মানুষের মুখোমুখি সংঘর্ষ কোম্পানিগঞ্জর থানা সদর অর্থাৎ থানাবাজার পয়েন্টও। আর আমি যে জায়গাতে আছি ক্যামেরার সামনে যে ব্রিজ ক্রস করার পরে সরাসরি সংঘর্ষ চলের। প্রথম দিকে ইট পাটকেল চুরাচুরি চলের, এমনকি কেন দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সোটা লইয়া প্রচুর মানুষ। আল্লাহ আল্লাহ প্রত্যেক মুসলমানদের প্রত্যেক মানুষের হেফাজত করতা। সবে দোয়া করুক, 999 কল করুক। সকাল ধরে আমি বাংলাদেশ পুলিশ অর্থাৎ কোম্পানিগঞ্জ থানাকে অবগত করেছি, বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করি। সেনাবাহিনীর টিম এখনও ক্যামেরার সামনে বা চোখের সামনে পড়েনি, জানি না তারা এসেছে কিনা। তবে আল্লাহ কোনো মানুষ দমে থাকছে না, পরিস্থিতিগুলোতে দেওয়া পাল্টা দেওয়া। বর্তমান অবস্থায় খাটালবাড়ি গ্রামের লোকজন অর্থাৎ প্রথম দাওয়া খেয়ে তারা গ্রামের ভিতরে চলে গেছে, অর্থাৎ তাদের যে গ্রামের রাস্তা কোম্পানিগঞ্জের বন্যী গ্রাম থেকে প্রায় 8 থেকে 10 কিলো, বন্যী গ্রাম থেকে 10 কিলো জায়গা পায়ে হেঁটে তারা অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে আমি অনুরোধ করছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সালিশ ব্যক্তিত্ব, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম সাহেব, আপনাদের আমি অনুরোধ করছি, শুধু দৃষ্টি কামনা করছি, জোরহাতে অনুরোধ করছি, আপনারা একটু শুধু দৃষ্টি কামনা করুন। আসলে বর্তমান অবস্থায় প্রায় হাজার হাজার মানুষ যে আমরা লগে লাগবো, আমি অতটুকু ব্যাপার জানাই। আর যে কোম্পানিগঞ্জ উপজেলার থানাবাজার পয়েন্ট কাঁঠালবাড়ি, এমনকি কোম্পানিগঞ্জের বন্যী গ্রামের মানুষজন অর্থাৎ বন্যী এলাকা থেকে থানাবাজারের দূরত্ব প্রায়, বন্যী এরিয়া থেকে থানাবাজারের দূরত্ব প্রায় 10 কিলোর মতন। এতটুকু জায়গা পায়ে হেঁটে আমি একটি বাসায় অবস্থান নিয়েছি। তারা তাদের সহযোগিতায় আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে হেফাজত করুক। এই বাড়িটা পরে ওদিকে যাই, ছিদ্রমুখে যাই। বিভিন্ন দিকে মানুষজন ছড়িয়ে ছিটে যাচ্ছে। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। ক্যামেরার সামনে যারা
বন্যী এরিয়ার মানুষ। আল্লাহ, হ্যাঁ, মিডিয়া কর্মী ভাইয়ান, পুলিশ প্রশাসন সবাইকে অনুরোধ করব, আপনারা যদি মধ্যখানে আসেন, আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি সবাই সহযোগিতা করেন, হয়তো আল্লাহ তাআলা শান্ত এই অবস্থাকে শান্ত করবে। গতকালকে কোম্পানিগঞ্জের থানাবাজারে, আমি আপনাদের জানাই, কোম্পানিগঞ্জের থানাবাজারে গতকালকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হয়। কাটালবাড়ির একজন আর বন্যিগ্রামের একজন, মধ্যস্থ ছিল কোম্পানিগঞ্জের একজন। এক পর্যায়ে মারামারি হয়ে যায় কোম্পানিগঞ্জ এবং কাটালবাড়ির। প্রায় বিকাল 5 ঘটিকা থেকে রাত 9টা, প্রায় 4 ঘন্টা মুখোমুখি সংঘর্ষ হয়। কোনো দল একদল আরেক দলকে দাওয়া পাল্টা দেওয়া দিয়ে পিছু হটায়। পরে যে পরিস্থিতি দাঁড়ায় যে বন্যিগ্রামের যে জন্য তর্ক বিতর্ক, তারা অপেক্ষা করছিল সালিশের। রাত্রে কোনো সালিশ না হয়, তারা সকালবেলা জড়ো হয়ে সারা বন্যিগ্রামের, অর্থাৎ বন্যিগ্রামে প্রায় 8 থেকে 10 হাজার মানুষের বসবাস, তারা একত্রিত জড়ো হয়ে আজকে সকালে পায়ে হেঁটে বন্যী এলাকা থেকে কাটালবাড়ি, অর্থাৎ 10 কিলো জায়গা পায়ে হেঁটে রওনা দিয়েছেন। কোম্পানিগঞ্জের বন্যিগ্রাম থেকে 10 কিলো পায়ে হেঁটে থানাবাজারে এসে এখন দুনো দল মুখোমুখি। অর্থাৎ প্রতিপক্ষ কাটালবাড়ি তাদের নিজের গ্রামের মুখে অবস্থান নেয়, বিভিন্ন দিকে এই যে মানুষজন নামছে, বিভিন্ন দিকে তাদেরকে ঘেরাও করছে। এমনকি এই অবস্থায় আল্লাহ তাআলার দয়া, সবার দোয়া, সবার সহযোগিতা কামনা করছি। সবাই দোয়া করুন, প্রশাসনকে জানান। এখনও এমন কোনো কিছু হয়নি যে আল্লাহ, এই পরিস্থিতি যদি, আমি প্রত্যেককে অনুরোধ করবো 999 কল করে জানান যে সিলেটের কোম্পানিগঞ্জে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে হাজার হাজার মানুষের, 2 গ্রামের মুখোমুখি সংঘর্ষ। এই পরিস্থিতিতে আপনারা কোথায়? প্রশাসনকে আপনারা দয়া করে বলুন। কোম্পানিগঞ্জ প্রশাসনকে আমরা অবগত করেছি, তারা রিজার্ভ টিম এনেছে, কিন্তু রিজার্ভ টিম সহ প্রায় 50 থেকে 70 জন পুলিশ হবে, বা 100 পুলিশ হলে দুটো দলে হাজার হাজার মানুষ। ক্যামেরার সামনে যাদের দেখতে পাচ্ছেন, তারা এখন বিভিন্ন দিকে যাচ্ছে।